আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের অনেকের মনে একটি প্রশ্ন থাকে, গর্ভাবস্থায় কখন সহবাস করা যাবে না বা কখন সহবাস এড়িয়ে চলা উচিত। এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি না, যার কারণে আমাদের অনেকের অনেক সময় দুশ্চিন্তায় পড়তে হয়। তাই গর্ভাবস্থায় কখন সহবাস করা যাবে না বা কখন সহবাস এড়িয়ে চলা উচিত, এই প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকে আশঙ্কা করে থাকেন, গর্ভধারণের প্রথম ৩ মাস এবং শেষের ৩ মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, তবে এই ধারণাটি সঠিক নয়। তবে গর্ভাবস্থায় আপনাদেরকে কিছু ক্ষেত্রে সহবাস করা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হলো, যেমন গর্ভাবস্থায় কখন সহবাস এড়িয়ে চলা উচিত, তার মধ্যে ১ নাম্বার হচ্ছে যদি গর্ভাবস্থায় কোনো কারণে মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয়ে থাকে, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। ২ নাম্বার হচ্ছে যদি গর্ভবতীর জরায়ুমুখে কোনো দুর্বলতা বা জটিলতা থাকে, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। ৩ নাম্বার হচ্ছে যদি পূর্বের প্রেগন্যান্সিতে নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব হয়ে থাকে, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। ৪ নাম্বার হচ্ছে যদি প্লাসেন্টা বা গর্ভফুল নিচে থাকা, ডাক্তারি ভাষায় একে প্লাসেন্টা প্রিভিয়া বলে। ৫ নাম্বার হচ্ছে যদি প্রসবের আগে পানি ভাঙ্গে, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। ৬ নাম্বার হচ্ছে যদি একই সময়ে ২ বা তার বেশি অর্থাৎ যমজ সন্তান ধারণ করে থাকেন, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কখন সহবাস করা যাবে না বা কখন সহবাস এড়িয়ে চলা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।